নতুন ইউজার আছেন আপনারা প্রতিনিয়ত সবসময় কিন্তু আপনারা ফেসবুকে পোস্ট আপডেট দিয়ে কিন্তু আপনারা অন্যের বাড়িতে চলে যাবেন। অন্যের বাড়িতে চলে গেলে হবে কি, আপনারা যার পোস্টে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। যদি আপনি আপনার পেজে শেয়ার দেন ভালো কোনো পোস্ট, তাহলে আপনার পেজের কিন্তু রিচ বাড়বে। অনেকেই কিন্তু পেজ থেকে শেয়ার দিতে কিন্তু ভয় পায়, না জানি আমার পেজের কি হয় ইত্যাদি ইত্যাদি। আসলে ঠিক তা না। আপনারা যদি ভালো কিছু দেখেন, আপনার পেজটাকে আপনি এমনভাবে সাজাবেন, যেমন ধরুন ওখানে একটা রিলস রাখবেন, তারপরে আপনার এই যে বড় ভিডিও রাখবেন, তারপরে ওই যে পোস্ট, এই যে স্ট্যাটাস আমরা যেটাকে বলি স্ট্যাটাস দিবেন, এবং মাঝে মধ্যে কিন্তু ফটো আপলোড দিবেন। এবং এই স্ট্যাটাসের সাথে যদি ফটো আপলোড করেন তাহলে আরও ভালো হয়, রিচ কোয়ালিটি ভালো থাকে এবং ভালো পোস্ট আপনি শেয়ার দিবেন। আপনার বাড়িটাকে আপনি সব কিছু দিয়ে সাজাবেন। যদি সব কিছু দিয়ে আপনার বাড়িটাকে আপনি সাজাতে পারেন, যখন কোনো ভিজিটর আপনার পেজটা ভিজিট করবে, তখন কিন্তু যিনি ভিজিট করবেন ওনার কাছে খুবই ভালো লাগবে। আমি আসলে মূলত আপনাদের ভালোর জন্য বলছি, যারা নতুন ইউজার আপনারা অনেক সময় কিন্তু লাইক কমেন্ট করতেও কিন্তু খুবই কৃপণতা করেন। অনেকে লাইভে যেয়ে কিন্তু আপনারা লাইভটা ওয়াচিং করেন, বাট আপনারা কোনো কমেন্ট করেন না। এর জন্য আমি বলছি যে আসলে কমেন্ট না করাটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস। আপনারা কিন্তু সব সময় যদি কারো লাইভে যান তাহলে লাইভে কমেন্ট করবেন, এবং পাশাপাশি অন্যান্য যে ফলোয়াররা কমেন্ট করে থাকেন ওই কমেন্টের মধ্যে কিন্তু লাভ রিয়েক্ট দেবেন, লাইক দিবেন। এবং কেউ যদি সালাম প্রদান করে, যে লাইভের সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, ওইখানে যে আপনি সালামের জবাব দিবেন, কুশল বিনিময় করবেন। তাতে আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে এবং যার পেজে আপনি কমেন্ট করতেছেন ওনার পেজেরও একটু রিচ বাড়বে, আপনারও রিচ বাড়বে, সবাই কিন্তু উপকৃত হবে। কিন্তু আমরা লাইভে যাই, আমরা অনেকে লাইভে কিন্তু আমরা জয়েন করি, কিন্তু আমরা দূর থেকে ওয়াচিং করি, আমরা শুধু দেখেই যাই, কিন্তু আমরা কোনো কথা বলি না, কোনো কমেন্ট করি না। কমেন্ট না বলার নামটাই হচ্ছে কথা। কথা বলবেন মানে কমেন্টের মাধ্যমে বলবেন, এটাই ভালো হবে সবার জন্য। আপনারা একটা সপ্তাহ যদি ইউজ করেন আমার কথাটা, যদি আমার কথাটা আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন। এতেই কিন্তু অন্যান্য লাইভে যাবেন, লাইভে জয়েন করবেন, কমেন্ট করবেন, এবং অন্যান্য কমেন্টের পাশাপাশি লাভ রিয়েক্ট দিবেন, লাইক দিবেন, সব কিছু করবেন, আপনার ফলোয়ার বাড়বে। এবং যারা কমেন্ট করে যান, যাদের পাশে কিন্তু ফলো বাটন অন করা থাকে, আপনারা ফলো বাটনটা যাদের অন করা আছে আপনারা ফলো দিয়ে যাবেন। প্রতিনিয়ত আপনার ফলোয়ার কন্টিনিউ বাড়তে থাকবে। আপনারা একটা সপ্তাহ আমার কথাটা আপনারা ট্রাই করে দেখেন যে আপনাদের ফলোয়ার বাড়ে কিনা। এবং অনেকেই কিন্তু রিচ নিয়ে আসলে হতবাক, কেন রিচ বাড়ছে না। রিচ না বাড়ার কারণ হলো যে আপনি আবেগে আপ্লুত হয়ে কিন্তু আপনার পোস্টে আপনি শেয়ার দিয়ে দেন। তো পেজ থেকে যদি আপনার পোস্ট আপনি শেয়ার দিবেন, তাহলে তো আপনার রিচ কমবেই ভাইজান, লাল বাতি জ্বলবেই। তো লাল বাতি না জ্বালানোর চেষ্টা করবেন, এবং প্রতি সপ্তাহে লিমিট রাখবেন যে আমি এতটা পোস্ট করব, এতটাই করবেন। আবার যদি এক সপ্তাহ যদি করেন যে 5টা, এবং পরের সপ্তাহে করেন 3টা, তাহলে তো আপনার রিচের কোয়ালিটি ভালো থাকবে না, ইমপ্রেসমেন্ট ভালো থাকবে না, এঙ্গেজমেন্ট। যদি প্রতিনিয়তই কমেন্ট করে থাকেন সবটিতে, তাহলে আপনারা কন্টিনিউ কমেন্ট করে যাবেন, তাহলে আপনার এই লাল বাতি জ্বলবে না, নীল বাতি জ্বলবে। আর নীল বাতি জ্বলাটাই কিন্তু সবার জন্য ভালো। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন।